হ্যালো ফ্রেন্ডস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণী ভূগোল ও পরিবেশ বসু মল্লিকের লেখা ভূগোল বই থেকে অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গের অনুশ্রেণী থেকে বড় প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব, যার মান 5। তোমরা প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, ধান ও পাট চাষে উপযুক্ত পরিবেশের উল্লেখ করো। এর উত্তর লিখবে, ধান ভারতের প্রধান খাদ্যশস্য। ভারতের প্রায় অর্ধেক জনসংখ্যা খাদ্য হিসাবে ধান বা চাল খেয়ে থাকে। ধান প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করেই চাষ করা হয় বলে ধানকে মৌসুমি ফসল নামে অভিহিত করা হয়। জলসেচ ব্যবস্থা প্রসার, উচ্চ ফলনশীল বীজ ব্যবহার করে ভারতে বর্তমানে সারা বছরই ধান চাষ করা হয়। ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। ধান চাষের জন্য প্রয়োজনীয় অনুকূল পরিবেশকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা 1. অনুকূল প্রাকৃতিক পরিবেশ। ধান চাষের জন্য অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি হল জলবায়ু। উষ্ণতা, ধান চাষের জন্য গড় মাসিক উষ্ণতা 24 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন। বীজ বপনের সময় 22 ডিগ্রি সেলসিয়াস এবং ফসল কাটার সময় 28 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন। বর্তমানে উচ্চ ফলনশীল বীজের সাহায্যে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ধান চাষ করা হচ্ছে। এরপরে লিখবে বৃষ্টিপাত। ধান চাষের জন্য 150 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার বৃষ্টিপাত আদর্শ। 100 সেন্টিমিটারের কম বৃষ্টিপাত হলে জলসেচের প্রয়োজন হয়। প্রচুর জলের প্রয়োজন হয় বলে একে তৃষ্ণার্ত ফসল বলা হয়। ধান পাকার সময় শুষ্ক ও রোদ ঝলমল আবহাওয়া প্রয়োজন। এরপরে লিখবে কুয়াশা ও শিশির। শিশির ধান চাষে উপযোগী হলেও কুয়াশা ধান গাছের ফুলের ক্ষতি করে। এরপরে 2 নম্বর লিখবে মাটি বা মৃত্তিকা। উর্বর পলিযুক্ত দোআঁশ মাটি ধান চাষের জন্য আদর্শ। মাটির নিচে অপ্রবেশ্য কাদা মাটির স্তর থাকলে গাছের বৃদ্ধি ভালো হয়। 3 নম্বর লিখবে ভূপ্রকৃতি। নদী উপত্যকা, প্লাবনভূমি, বদ্বীপ অঞ্চল, উপকূলীয় সমভূমিতে ধান চাষ ভালো হয়, তবে পাহাড়ের গায়ে ধাপ কেটে সমতল ভূমি তৈরি করেও ধান চাষ করা হয়। নেক্সট পয়েন্ট লিখবে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, ধান চাষ হলো শ্রম নির্ভর কৃষিকাজ। ধান চাষের জন্য বীজ তৈরি, ভূমি কর্ষণ, চারাগাছ রোপণ, সার কীটনাশক প্রয়োগ, আগাছা পরিষ্কার, জলসেচ, ফসল কাটা, ফসল নিড়ানো ইত্যাদি কাজে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। পরে লিখবে মূলধন ও যন্ত্রপাতি ব্যবহার। নিবিড় শ্রমের সাহায্যে প্রাচীন প্রথায় সাধারণত ধান চাষ করা হয়। বর্তমানে একই জমিতে অধিক ফসল উৎপাদনের জন্য ধান চাষে ব্যাপক পরিমাণ ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার করা হচ্ছে। এছাড়াও ফসলের জন্য উপযুক্ত বাজার, উন্নত পরিবহন বা যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন হয়। এরপরে লিখবে পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। পাট হলো মূলত ক্রান্তীয় জলবায়ুর অঞ্চলের ফসল। উষ্ণ ও আর্দ্র প্রকৃতির জলবায়ু পাট চাষের জন্য উপযোগী। পাট চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি হলো, প্রথমে লিখবে অনুকূল প্রাকৃতিক পরিবেশ। জলবায়ু, উষ্ণতা গড়ে 22 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 সেন্টিগ্রেড উষ্ণতা পাট চাষের পক্ষে অনুকূল। বৃষ্টিপাত, বার্ষিক 150 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত পাট চাষের জন্য খুবই উপযোগী। এরপরে লিখবে ভূপ্রকৃতি। নিম্ন সমতল ভূমি এবং নবীন প্লাবনভূমি পাট চাষের জন্য উপযুক্ত। মৃত্তিকা, উর্বর পলিমৃত্তিকা বা ভারী দোআঁশ মৃত্তিকা পাট চাষের জন্য উপযোগী। জলাশয়, পাট চাষের জমির কাছাকাছি বদ্ধ জলাশয়ের প্রয়োজন, কারণ পাটের আঁশ ছড়ানোর জন্য জলে কিছুদিন ফেলে রেখে পাটের আঁশ পচানো হয়। এরপরে লিখবে অনুকূল অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক, পাটের বীজ বোনা থেকে শুরু করে জমিকে আগাছামুক্ত করা, পাট কাটা, পাটকে জলাশয়ে ভিজিয়ে রাখা, পাটের আঁশ ছাড়ানো প্রভৃতি কাজের জন্য প্রচুর সুলভ শ্রমিকের প্রয়োজন হয়। এরপরে লিখবে মূলধন। পাট চাষের জন্য সার, কীটনাশক এবং উচ্চ ফলনশীল বীজ প্রভৃতি আমদানি এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ প্রভৃতির কারণে অধিক মূলধনের দরকার হয়। এরপরে লিখবে পরিকাঠামো। পাট মূলত শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হওয়ায় পাট উৎপাদক অঞ্চল ও পাট শিল্প কেন্দ্রগুলির মধ্যে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে ওঠা প্রয়োজন। এই প্রকার পরিকাঠামোগত সুব্যবস্থা পাট চাষের উন্নতিতে বিশেষভাবে সহায়ক। এরপর লিখবে চাহিদা। পাটের পর্যাপ্ত চাহিদা এবং স্থিতিশীল বাজার পাট চাষের বিস্তারে অনুকূল অবস্থার সৃষ্টি করে। এরপরে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গে
লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো। এর উত্তরে 1 নম্বর পয়েন্ট দেবে ভৌগোলিক অবস্থান। পশ্চিমবঙ্গ মালভূমি এবং নদ নদী সমৃদ্ধ থাকায় ভৌগোলিক অবস্থানের দিক থেকে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। 2 নম্বর দেবে কাঁচামাল। লৌহ ইস্পাত শিল্পের জন্য কাঁচামালের যোগান সহজেই পাওয়া যায়, যেমন নিকটবর্তী রানীগঞ্জ থেকে কয়লা, সিংভূম ও ময়ূরভঞ্জ থেকে আকরিক লোহা, গাংপুর থেকে ডলোমাইট এবং মধ্যপ্রদেশ থেকে ম্যাঙ্গানিজ পাওয়ার সুবিধা। 3 নম্বর লিখবে বিদ্যুতের যোগান। ডিভিসি থেকে বিদ্যুৎ পাওয়ার সুবিধা। পরের পয়েন্ট দেবে জলের যোগান। দামোদর নদ থেকে জল পাওয়ার সুবিধা। নেক্সট পয়েন্ট দেবে দক্ষ ও সুলভ শ্রমিক। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে দক্ষ ও সুলভ শ্রমিকের পাওয়ার সুবিধা। পরের পয়েন্ট দেবে পরিবহন ব্যবস্থা। পশ্চিমবঙ্গের উন্নত পরিবহন ব্যবস্থা শিল্প গড়ে ওঠা অন্যতম কারণ। এর পরের পয়েন্ট দেবে আমদানি রপ্তানির সুবিধা। পশ্চিমবঙ্গে হলদিয়া ও কলকাতা বন্দরের মাধ্যমে আমদানি রপ্তানির সুবিধা থাকায় শিল্প গড়ে উঠেছে। নেক্সট পয়েন্ট দেবে মূলধনের যোগান। পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্যবসায়ী সম্প্রদায় মূলধন বিনিয়োগ করায় পশ্চিমবঙ্গে লৌহ ইস্পাত শিল্পের উন্নতি হয়েছে। এর পরে পয়েন্ট দেবে রাজনৈতিক কারণ। মাসুল সমীকরণ নীতি সরকার পক্ষ থেকে তুলে নেওয়ায় পশ্চিমবঙ্গে ইস্পাত কারখানা গড়ে ওঠা সম্ভাবনা বেড়ে গেছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।